नमस्कार बंधुरा रायर कुकिंग एंड फूड चैनेले आपनादेर जानाई स्वागत। आज के दारुण एक रेसिपि निये एसेछि एरकम पाका लाल लाल लंका दिए आचार तैरी करब। तो चलुन देखे नेওয়া যাক। এই দেখুন বাজার থেকে এখন আমি ফ্রেশ একদম পাকা লঙ্কাগুলো পেয়েছি, তো সেগুলো নিয়ে এসেই আজকে আচার তৈরি করব। তো ভালো করে ধুয়ে যে ডাঁটিটা আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটু শুকিয়ে নিয়েছি, মানে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই পাকা লঙ্কাগুলোকে আমি কাঁচি দিয়ে এভাবে অর্ধেক করে কেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করে নিতে পারেন, তবে আমি এই রকমই মাঝখান দিয়ে ফালি করে নেব। তো এইভাবেই সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। প্রত্যেকটা কাঁচা লঙ্কাই মানে পাকা লঙ্কাই কিন্তু আমি কেটে নেব। তো কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আচারের জন্য মশলা। এখানে গোটা ধনে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়েছি জিরে 1 চামচ পরিমাণ, মেথি দিলাম হাফ চামচের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি লাল সর্ষে মানে যেটা কালো সর্ষে বলি 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দেবো সাদা সর্ষে 1 চামচ পরিমাণ। চামচটা ভেজা ছিল তাই দেখুন চামচের মধ্যে লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান, দিয়ে দেবো মৌরি 1 চামচ পরিমাণ। আচারের মশলাগুলো যদি ঠিক পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম 10-12টা গোলমরিচ, একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি একদমই হাফ চামচেরও কম, আর হাফ চামচের কম দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এবার শুকনো কলায় ভালো করে মশলাটাকে ভেজে নেব, তবে কিন্তু খুব কড়া ভাজা যাবে না, হালকা ড্রাই করব, একদমই শুকনো শুকনো ভাজবো। যে যখন দেখবেন একটা সুন্দর স্মেল আসছে তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে আবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আবার অনেক সময় গ্যাস অফ করে দিয়ে কড়াইয়ে রেখে দিলে কিন্তু নিচে দিয়ে মশলাগুলো পুড়ে যায়, যে মশলাগুলো নিচে থাকে সেগুলো পুড়ে যায়। তো কড়াইটাকে ঠিক এইরকমভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিলে মশলাটা ঠান্ডা হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। তো আমি ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এরকম একটু দানা দানা আমি গুঁড়ো করে নিয়েছি, ফাইন পেস্ট কিন্তু মানে একেবারে গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, তাহলে আচারটা ভালো হয়, খেতেও ভালো লাগে আর মশলাটাও সুন্দর হয়। আচারের মশলা অ্যাকচুয়ালি কিন্তু দানা দানাই রাখতে হয়। তো মশলা রেডি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেহেতু আচার করব তাই সর্ষের তেল দিয়েই আচারটাকে করতে হবে। তেলটাকে একটু গরম করে নিয়ে, খুব বেশি কড়া গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলে তার মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ মতো আমি এখানে বিট নুন ব্যবহার করছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দেওয়ার পর এবার লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আচারটাকে তৈরি করব। তো এখানে দেখুন 2 চামচ পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। লঙ্কার আচারে আপনার এই গুড়টা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন আর নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি, একটু আমার ভালো লাগে এই লঙ্কার আচার সামান্য পরিমাণ যদি গুড় দেওয়া হয় খেতে আমার ভালো লাগে, তাই আমি দিলাম। তো গুড়টাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গুড়টা গলে গেছে। এইবার যে গুঁড়ো করে রেখেছি মশলাটাকে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে লাল মানে লঙ্কার আচারটা খেতে না দারুণ হয়, আর একটা সুন্দর টেস্ট ফ্লেভার তো আসেই, খেতেও ভীষণ ভালো লাগে। তো আমচুর পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আচারটা কিন্তু রেডি। এইভাবেই একটু ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দেবো। লঙ্কার আচার তো অনেক রকমই করা যায়, তো আজকে আমি এরকম করলাম। তো এই আচারটাও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এরকম এসছে, কতটা শুকনো কতটা সুন্দর হয়েছে আচারটা। আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। এই আচারটাকে আমি কিন্তু 1 বছর ধরে স্টোর করে রেখে দেবো, কিচ্ছু হবে না। যদি মনে হয় যে আচার নষ্ট হয়ে যাবে বা কোনো রকম সমস্যা, তো আপনারা চাইলে সর্ষের তেল গরম করে এই আচারে দিতে পারেন, তাহলেও কিন্তু আচার খুব ভালো থাকে। তো এই আচারটা আমি তো 1 বছর ধরে স্টোর করে রেখে দেবো। তো আপনারা এরকম আচার বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে, আর আপনারাও কিন্তু 1 বছর ধরে স্টোর করে খেতে পারেন।
তো আজকের এই লঙ্কার আচার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।